আজকে জারারিয়াটা কি বৈধ হয়ে গেল? সকালবেলা আপিল ফাইল করে জারারটা বৈধ হয়ে গেল, জামাত ইসলামের কক্সবাজারের প্রার্থীটা বৈধ হলো। কি গ্রাউন্ডে জানেন? বলতে এটা কিভাবে এই প্রিজাইডিং অফিসার এটা করলো, এই রিটার্নিং অফিসার এটা করলো কিভাবে? আপনার এক্সপ্লেনেশন তো গ্রহণ করলে তো হয়ে যেত। 1 মিনিটের হিয়ারিংয়ে বৈধ হয়ে গেল। তার মানে ওখানে যে বসছে সে কিন্তু একটা এজেন্ডা নিয়ে বসছে। সেই এজেন্ডাটা কি জানেন? আচ্ছা, কে জিতবে বলে আমি মনে ভাবতেছি, আমি ভাবতেছি জামাত জিতবে, অতএব বিএনপির প্রতি আমি কি করব? বৈষম্য করব। আমি যদি ভাবি না, তারেক রহমান ফিরে আসছে, এখন হই হই কার, উনিই চলে যাচ্ছেন ক্ষমতায়, আমি ওনার বিরুদ্ধে মানে নিরপেক্ষতার আচরণ করে পরে আমি খাগড়াছড়ি ট্রান্সফার হব। ওয়ান অফ দ্য প্রিজাইডিং অফিসার আমাকে এই কথা বলছে, ভাই আপনি এই কাজ করলেন কেন? বলে আমার বাচ্চারা সব পরে ঢাকায়, ভাই আপনি কি ভাবছেন বিএনপি ক্ষমতায় আসতেছে, আমাকে তো খাগড়াছড়ি পাঠায় দিবে। তার মানে এই 36শে জুলাইয়ের যে মানসিকতা, আমাদের বিপ্লবের যে মানসিকতা, আমাদের রক্তের যে মানসিকতা, ওনার ট্রান্সফারের কাছে এর কোনো মূল্য নাই। আপনি মানসিকতা পরিবর্তন করতে পারেনি, এদেরকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া উচিত ছিল সেদিন। এই ব্যর্থতার জন্য আজকে এই প্রতি মুহূর্তে এখনো মানুষের মধ্যে সংশয়, ইলেকশন হবে কি হবে না। আমাদের ইলেকশন কমিশনের কোনো নিজস্ব কোনো কর্মচারী নাই। আবার বোঝেন, ঢাল নাই, তলোয়ার নাই, নিধিরাম সর্দার। এই নির্বাচন কমিশন যেটা গঠন করা হয়, সেই নির্বাচন কমিশনের কোনো লোক নাই। কি নাই? রিটার্নিং অফিসার তার নাই, প্রিজাইডিং অফিসার তার নাই, পুলিং অফিসার তার নাই। তাহলে এরা কারা? এরা কারা? প্রিজাইডিং অফিসার হচ্ছে ডিসি, ডেপুটি কমিশনার। পুলিং অফিসার কারা? রাষ্ট্রীয় কর্মচারী তারা। এবার আপনাদেরকে আমি একটা একটা করে দেখাই কিভাবে এদেশে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে। বাংলাদেশে সর্বপ্রথম ইলেকশন ইঞ্জিনিয়ারিং, আমি বাংলাদেশে এই কথা বলতেছি এই কারণে, 70 সালের ইলেকশনটাকে একটা প্যারামিটার ধরা হয়। 70 সালের ইলেকশনটাকে একটা প্যারামিটার ধরা হয়। সেই 70 সালের ইলেকশনে কি হয়েছিল? 70 সালের ইলেকশনে একটা মাত্র পলিটিক্যাল পার্টি ছিল ইস্ট পাকিস্তানে, কারণ মৌলানা ভাসানী এবং অন্যরা ভোট বর্জন করলেন। তখন আওয়ামী লীগ তখন একমাত্র ভোট করলেন। দ্বিতীয় ছিল, তখন 80% অ্যাডমিনিস্ট্রেশনে, লোকাল অ্যাডমিনিস্ট্রেশন ছিল সব বাঙালি। ইপিআর মানে যে আজকের যে বিডিআর এবং পুলিশ ফোর্স, তারাও ছিলেন বাংলাদেশি। সেই জন্য কিন্তু 25 তারিখে ইপিআর এবং এই পুলিশ হেডকোয়ার্টারে কিন্তু পাকিস্তান সেনাবাহিনী আক্রমণ করেছিল, কারণ ওখানে ছিল বাঙালি। তাহলে 3টা জিনিস পাওয়া গেল, অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ যদি আপনার সঙ্গে থাকে তাহলে ভোট করাটা খুব সহজ।